তো হ্যালো গাইজ, তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ব্লগে। তো গাইজ আজকে যাচ্ছি আবারও কাজে। অনেকদিন পরে একটা নতুন ভিডিও বানাচ্ছি, কারণ অনেকদিন বানানো হয় না ভিডিও। গোপিকে নিয়ে এমনি শর্ট ভিডিও দিয়েছি, কিন্তু লং ভিডিও কোনো দিইনি। তো আজকে যাচ্ছি কাজে। তো চলো তোমাদের দেখাই আগে কি কি হয়। তো আজকে মানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে। আমি সাইকেল নিয়ে যাচ্ছি এই যে। আর এই কয়েকদিন আমাদের এখানে প্রচণ্ড গরম ছিল, কিন্তু আজকে যে ওয়েদারটা এটা একটু মেঘলা মেঘলা, হয়তো আজকে বৃষ্টি হতে পারে 1-2 ঘন্টার মধ্যে। আর যদি বৃষ্টি হয় তাহলে আজকে আমাদের কাজ করতে করতে ভিজতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের কাজের জায়গা। এইখানটায় পাতা তুলব। তো গাইজ আমাদের এখানে ফাইনালি পাতা তোলা কমপ্লিট হয়ে গেছে। তো আমার বাড়ি এসে চান করা হয়ে গেছে। আর আজকে আমরা করব হচ্ছে আম মাখা। আর গোপিও গাইজ চলে এসেছে আমার কাছে। তো এখন আমরা আম মাখা করব, আর দেখা যাক গোপি খায় কিনা। গাইজ এই যে হচ্ছে আমাদের গাছের আম। আমাদের গাছে এবার মানে মোটামুটি ভালোই আম হয়েছে, এরকম বড় বড়। এটা তো শুধু একটা গাছের। আর এখান থেকে আমরা আজকে দুটো আম নেব বড় বড়, কারণ একা খাবো তো দুটো আম হয়ে যাবে। বাড়ির আমাদের অত কেউ খেতে চায় না, টক বেশি। তো একটাই যে নিয়ে নিলাম। আর এইখানে এই যে পড়েছে কষ, ভাই প্যান্টে পড়েনি শুধু, না হলে ভাই দাগে উঠতো না। তো এটাকে আমরা বালতিতেই রেখে দিই থাক। তারপর এটাকে আমাদের ধুয়েও নিতে হবে, কারণ নাহলে কষগুলো থেকে যাবে। এখানে একটা থাক, আর একটা এখন আমরা তুলবো। এটাই নিয়ে নিই, এটা একটু বড় আছে। তো চলো, এটাতেও ভাই মানে এখনও কাঁচা না, ওর জন্য পুরো রস পড়ছে। এখন এগুলো পাকতে দেরি আছে। তো বালতিতে এখন রেখে দিলাম। এখন আমরা এটাকে জল দিয়ে ধুয়ে নেবো, নাহলে কষ পুরো লেগে থাকবে। তো এখন আমরা এটাকে জল দিয়ে ধুয়ে নিই পুরো ভালোভাবে। আর আম ধুতে ধুতে গাইজ এখানে চলে এসেছে গোপী। এই দেখো কলের উপর এসে বসে গেছে। ওর যে আম মাখা খেতে কী ভালো লাগে, মানে টক জিনিস যে কী করে এত খায় ওই জানে। পাখি যে এত টক খায় সেটা আমি আগে জানতাম না। তো ওকে যখন আমি দেবো না কেটে, তখন তোমরা দেখো কেমন টক খায়। তো গাইজ আমগুলো এখন আমরা ছুলে নেবো প্রথমে, তারপর যে কোরানিটা আছে ওটা দিয়ে কাটবো। এটা করতে করতে গোপী তো গাইজ এইখানে দাঁড়িয়ে আছে, কখন আম মেখে আমি ওকে দেবো। ও এইখানেই থাকবে এখন সারাক্ষণ। তো চলো এখন আমটা আমরা করি কাটাকাটি। তো গাইজ আমাদের আম ফাইনালি ছোলা হয়ে গেছে। আর এই দেখো, ওই আমি যে ছুলে ছুলে রেখেছিলাম না, ওইখানে থেকে দেখো এরকম কুড়িয়ে কুড়িয়ে খেয়েছে। মানে রসগুলো খায়, এমনি শক্তটা ওটা খায় না, ও শুধু রসগুলো খায়। আর ওর দাঁতও টক লাগে না, মানে ওর দাঁত তো নেই, সরি, ওর ঠোঁটেও টক লাগে না। ওই যে কেমন কি করে। তো গাইজ এটা হচ্ছে আমাদের কোরানি। তো এটা দিয়ে আমরা এখন কুড়িয়ে নেব আমাদের আমগুলো, কারণ মানে যদি কেটে কেটে রাখি না, তাহলে খাওয়ার সময় দাঁত পুরো টক হয়ে যাবে। আর আম আমাদের গাছের যে টক, আরও দুটো আম। আর আমরা কাসুন দিয়ে মাখাবো, কিন্তু কাসুন তো ভাই অনেক কমই আছে, এটুকু হলে তো হয়ে যাওয়া দরকার। ওই দেখো গাইজ খেতে চলে এসেছে টুক করে। ওর মানে খুবই পছন্দের জিনিস একটা এই আমটা, কাঁচা আম। ওই দেখো আমাকে মানে খাবার দেওয়ার জন্য বলছে, ওটাকে দেখিয়ে বলছে যে আমাকে আরও দাও। তো ওকে এখন দেওয়ার দরকার। তো গাইজ আমাদের কোরানো হয়ে গেছে। এই দেখো, তো এখান থেকে নিয়ে আমি গোপীকে একটু দিই আগে, ঠিক আছে। তো গাইজ এখানে আমাদের আম পুরোপুরি কোরানো হয়ে গেছে। দুটো আমরা কেটেছে, প্রায় 1 থালা হয়েছে। তো প্রথমে আমরা দিয়ে নেবো এর ভিতরে নুন, ঠিক আছে। ও যাচ্ছে, নুনটা একটু ফাঁকাই দিতে হবে, কারণ এরপরে আমরা লঙ্কাও তো দেবো। আর না হলে লঙ্কা ভাঙা যাবে না, পিছলা হয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে নুন দিয়ে নেব। আর নুন দেওয়ার পরে আমরা আরেকটু দিয়ে নিই, কারণ এইটুকু হবে না, দুটো আম তো, না হলে একদম পুরো টক টক লাগবে। তো নুন দেওয়া আমাদের হয়ে গেছে। এখন আমরা দেবো হচ্ছে এর উপরে গাইজ আমরা দেবো এখন লঙ্কা। তো চলো ভাই, একটার পর একটা আমরা দিতে থাকি এর উপরে লঙ্কা। এই যে দিলাম একটা, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম আরেকটা লঙ্কা, দুটো হয়ে গেছে। এখানে আমরা মোটামুটি 7-8টার মতো লঙ্কা দেবো, না হলে অত ঝাল হবে না। আর ঝাল যদি না হয় গাইজ, আম মাখা খেতে একদমই ভালো লাগবে না। আর গাইস এটা হচ্ছে আমাদের লাস্ট লঙ্কা, ঠিক আছে। লঙ্কা আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় 8-9টার ওপরে। আমি কি মনে হয় বেশি দিয়ে দিয়েছি লঙ্কা, 8-9টার। আর এখন দেবো হচ্ছে আমরা লেবু পাতা, যাতে একটু সেন্ট হয় মাখাটায়। তো এখানে আমি মোটামুটি 4-5টার মতো লেবু পাতা নিয়ে নিয়েছি, আমাদের বাড়ির গাছেরই লেবু পাতা। তো এটাকে পুরো করে ভালো করে মাখিয়ে নিই। তো গাইস লেবু পাতা আমাদের মাখানো হয়ে গেছে। আর এখন আমরা এর উপরে দেবো হচ্ছে কাসুন। এটাই হচ্ছে গাইস আম মাখার মেন ইনগ্রিডিয়েন্ট। আমাদের তো মানে এখন অতটা নেই, পুরো বোতলটা ভর্তি ছিল, এখন অল্পই আছে। তো চলো এখন দিয়ে নিই আমরা কাসুন। তো ভাই কাসুন আর একটু কি লাগবে? চলো, যদি লাগে পরে দিয়ে নেবো আবার, ঠিক আছে। তো চলো, এটাকে এখন আমাদের ভালো করে মাখতে হবে, আর তারপরেই হবে আসল টেস্ট। তো বেশ, এর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, ঠিক আছে। সেটা হচ্ছে চিনি। চিনি যদি না দিই তাহলে মানে যে টকের স্বাদ আর মানে যে নোনতা স্বাদটা, ওটার মধ্যে মানে ইয়ে হবে না। ওর জন্য আমি একটু চিনি দিয়ে নেবো এর ভিতরে। তো আরেকটু দিয়ে দিই, বাস। চলো গাইস, চিনি দেওয়া আমাদের হয়ে গেছে। এখন আরেকটু মাখিয়ে নেওয়ার পর আমাদের এটা খাওয়ার জন্য। আর ওই দেখো আমাদের বাড়ির পাখি, ও গাইজ মানে যতক্ষণ থেকে আমি আমটা কাটছি আর কাটার পরে মাখাচ্ছি, ও গাইজ তখন থেকে আমার থালের পাশে দাঁড়িয়ে আছে। ওকে আমি কখন একটু দেবো আর ও কখন একটু খাবে। আমার এখনও মাখানি হয়নি। চলো, তো ওকে এখন একটু দিই, ও কেমন লাগে ওর প্রথমে। তো এই নে, তো এখান থেকে খা, অল্প খেয়ে বল আমাকে তোর কেমন লাগে। তো গাইজ এই দেখো, দেওয়ার সাথে সাথে ও গাইজ খেতে চলে এসেছে। কিন্তু ক্যামেরা ধরেছি তো ও হয়তো চলেও যেতে পারে খেতে খেতে। ও ক্যামেরা দেখলে ভীষণ মানে লজ্জা পায়। ক্যামেরা আমি সামনে আনলেও কিছু করতে চায় না। ওই দেখো, বলতে বলতে চলে গেল।
তো ক্যামেরা ধরলে যে ওর যে কী হয়, কিন্তু এখন আয় আয় খেয়ে যা, তোর জন্য তো মাখালাম এতক্ষণ ধরে বসে আছিস। এই তো গাইস আবার চলে এসেছে খেতে। তো ওর তো মনে হয় ভালোই লেগেছে। ওই দেখো এখানে খেয়ে খেয়ে ফেলেছে এরকম করে। ও শুধু মানে রসটা খায় চুষে, এমনি কিছু খায় না ওটা। ওই দেখো ও পাশে ফেলে দেবে, ও শুধু রসটা খাবে। তোকে তো দিয়ে দিলাম, ওর মনে হয় ভালোই লেগেছে। তো এখন আমি ট্রাই করি। তো গাইজ এখন আমি ট্রাই করব আর দেখবো যে কেমন হয়েছে আমার মাখানিটা। এতক্ষণ ধরে যে আমি কষ্টটা করলাম সেটা কেমন হয়েছে। তো চলো প্রথমে একটু খেয়ে দেখি কেমন। সবই ঠিক আছে মনে হচ্ছে। তো গাইজ সবই ঠিক আছে, খেতে খুব ভালোই লাগলো এখন। তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওতে এতটুকু, দেখা হবে পরের কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।